দোষীর কথা খুঁজে পেয়েছেন? তাদের কি কেউ বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিষেধাজ্ঞা দিয়েছে? তাহলে তারা কোথায় গেল? পালিয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশে জনগণের অধিকার হরণ করেছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন জনগণের বিরুদ্ধে। সকল সাংবিধানিক অধিকারকে হরণ করে নিয়েছে। জনগণের দুর্ভোগ কখনোই শেখ হাসিনা চিন্তা করেন নাই। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শুধু তার নিজের দুর্ভোগের কথা চিন্তা করে। আওয়ামী লীগ নামক সংগঠনকে তার সে পানির তলে ডুবিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে। আজকে প্রায় 25টা দিন চলে গেল, আওয়ামী লীগের কোন আদিবাসী নেতা থেকে শুরু করে শেখ হাসিনার সোনা চামুন্ডরা কেউ আজকে আওয়ামী লীগের দায়িত্ব নিতে তারা আওয়ামী লীগের দায়িত্ব নিতে তারা মত প্রকাশ করে নেই। করেছে কি? আমরা যতই নির্যাতন হয়েছি, নিপীড়িত হয়েছি, আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে। আমরা বারবার ফিরে এসেছি, তাই নয় কি? আপনারা 17 বছর ধরে ঘরে ঘুমাতে পারেন না, মায়ের যা পদে সন্তানটা শুনতে পারে না, গুম হয়েছে, খুন হয়েছে। আপনাদের নেতা মার্ডার মামলা সহ একাধিক মামলায় আপনারা জর্জরিত হয়েছেন। তারপরেও আপনারা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, জনগণের পাশে দাঁড়িয়েছেন, দেশের ক্রান্তিকালে দাঁড়িয়েছেন। আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই বিজয় আমাদেরকে ধরে রাখতে হবে। এই বিজয় প্রধান ছিলেন অগ্রভাগের ছাত্র জনতা, তারা রক্ত দিয়েছে, গুলিকে আলিঙ্গন করেছে, মৃত্যুকে আলিঙ্গন করেছে। এই বিজয় কখনোই নস্যাৎ করতে দেব না কোন ষড়যন্ত্রকারীদের। আমরা জাতীয়তাবাদী দল, আমরা সকলে শপথ নিয়েছি আমরা রাজনীতি করি জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, জনগণের পাশে, জনগণের সেবক হয়ে দাঁড়ানোর জন্য। আপনাদের নেতা আপনাদের পাশে দাঁড়িয়েছে, শিখিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাতে ধরে রাজনীতি শিখেছে, তারা আমাদেরকে শিখিয়েছেন। এই আদর্শকে ধারণ করবেন। আমরা বিশ্বাস করি আগামী দিনের জনগণ তার অধিকার, তখনই জনগণ জাতীয়তাবাদী দলকে তার ভোটে নির্বাচিত করে সরকার গঠন করার সুযোগ দেবে। আপনাদের নেতা, আমাদের সভ্য নেতা বরকতুল্লাহ বুলু সাহেব আপনাদের পাশে দাঁড়িয়েছে। আপনাদের প্রতি যেমন তার আস্থা আছে, আপনাদের কি বরকতুল্লাহ বুলু সাহেবের প্রতি আস্থা নাই? আপনারা আস্থা রাখেন, আপনাদের সকল অধিকার প্রতিষ্ঠিত হবে। আমি বাংলাদেশি মানুষদের সকলের এই দুর্ভোগের জন্য বলবো, আপনারা আল্লাহর প্রতি ভরসা রাখেন। উপরে আল্লাহ তাআলা, নিচে বাংলাদেশের জনগণ, জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা আপনাদের পাশে থাকবে, আপনাদের নেতা আপনাদের পাশে থাকবে। এই বিপদ হয়তো ক্ষণস্থায়ী। আমরা আগামী দিনে আগামী বাংলাদেশ যেন সকলে সুন্দরভাবে গড়তে পারি, আমরা সেই দিকে অগ্রগামী হব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের ভূখণ্ড নিয়ে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রকারী, দেশি বিদেশি ষড়যন্ত্রকারী অর্থাৎ মানব সৃষ্ট এই দুর্ভোগ আজকে বাংলাদেশের উপর নেমে এসেছে। এই দুর্ভোগে যারা পাশে থাকছেন আপনাদের, তারা শুধু এই নতুন ভাবে আপনাদের পাশে নাই। বাংলাদেশের যতবার দুর্যোগ এসেছে, রাজনৈতিক সংকট এসেছে, তখন আমাদের জাতীয়তাবাদী দল হিসেবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া
সবচেয়ে জনপ্রিয় নেতা নেতা নয়, 18 কোটি জনগণের নেতা হিসেবে প্রতিষ্ঠিত দেশ নায়ক জনাব তারেক রহমান, যিনি দেশের প্রত্যেকটি নেতৃবৃন্দদেরকে বলেছেন বানভাসী মানুষের পাশে দাঁড়াতে। তারই আহ্বানে সাড়া দিয়ে আজকে বেগমগঞ্জের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বানভাসী দুর্ভোগভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদের জননেতা জনাব বরকতুল্লাহ বুলুস এবং এই বেগমগঞ্জের প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। আজকে কি আপনারা বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চির অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব বরকতুল্লাহ বুলু সাহেব জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের আমাদের এই রসুলপুর ইউনিয়নের লতিফপুরের আজকের এই আলোচনা জেলা বিএনপির আমাদের মায়ের মতো দাবি চট্টবাজার লাঠি দাবি সহ ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ এবং আমাদের নোয়াখালী জেলা এবং থানার নেতৃবৃন্দকে আজকে এই বানবাসী মানুষের মাঝে এত কষ্ট করে রসুলপুর ইউনিয়নে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়ে আমরা রসুলপুর ইউনিয়ন বিএনপির যুবদল ছাত্রদল সহ স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দ এবং সকল সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তার পাশাপাশি আজকের অনুষ্ঠান তহবিলে আমাদের প্রিয় নেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাইয়ের আর্থিক সহযোগিতা সহ যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে সার্বিক সহযোগিতা অর্থনৈতিক সহযোগিতা করেছেন, আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির জনাব নির্বাহী কমিটির সহসভাপতি, সারা বাংলার গণমানুষের নেতা প্রান্তীয় নেতা আমাদের জনাব বরকতুল্লাহ বুলু ভাই। জনাব বরকতুল্লাহ বুলু ভাইকে জন্য দিলীকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় রসুলপুরবাসী, আপনাদের সবাই